যে জমানায় ক্ষমতায় থাকে দেশের সব ফলন দায়িত্ব ওনাদের হাতে নিয়ে নেয়। ভালো ইরিদান করলে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, দুদু বাম্পার ফলন উনি দিয়েছে। ধান ভালো ফললো, পরে যখন সিলিয়ার বৃষ্টিতে ভালো দূরে ফেলাই দিয়ে গেল, সে তুমি তো বাম পায়ে দিয়ে ফলাইছো, তোমার ডান পায়ে তো জোর ছিল, তো ডান পায়ে দিয়ে ঠেকাও। বাম্পার ফলন দিচ্ছে, ডান পায়ে দিয়ে ঠেকাও। শিলি মেরে গেছে, কয়েছে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে, এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করব। আল্লাহকে পারলি বাইরো মোকাবেলা করবি, পারলি বাইরো। প্রাকৃতিক দুর্যোগের মালিক কে? ঝড় কে দেয়? টর্নেড, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এ দানা কানা সব কে দেয়? দানার সামনে সব কানা হয়ে যাও, মাইরিয়ে টাইরে সাফ করে দিয়ে চলে যায়। যারা মোকাবেলা করে তারা থাকে ঢাকা 14 তলা দালানের মধ্যে, ভূমিকম্প প্রুফ, ঝড় প্রুফ, টর্নেড প্রুফ, করোনা প্রুফ। বিল্ডিং এও মাস্ক লাগাই দিছে, বিল্ডিং রে পিপি ভরাই দিছে, ওর মধ্যে করোনা ঢুকতে না পারে। রাস্তাঘাটে লোকাল পাবলিকের কাছে কিচ্ছু নাই, তারা মরিয়ে সাইডে সাফ হয়ে যাওয়ার পরে এরপরে উনরা আসে কয়টা পচা সিঁড়ে, পুরন চাল, সিঁড়া খেতা, পুরন কম্বল এনে রাস্তার পাশে ঢালি থেকে তোমরা বাক করে খাও, ওরা এনে কামলা কামড়ি করে, আমরা মোকাবেলা করে গেলাম। এই সমস্ত কথায় আল্লাহ তাআলা ভীষণ দুঃখ পায়, ভীষণ দুঃখ পায়। ওয়ালা ইউশরিক ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করো, নিজেকে নিজে তুমি আল্লাহর উপর দিয়ে বাহাদুরি করো। এই মার বয়স 80 বছর, আমার কাছে দোয়া আছে, 80, 85, 90 বছরের মা মরে মরে বাপ, নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে সিলাইন খাওয়ায়। আইসে দোয়া কয়, হুজুর দোয়া করেন, আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ছোটবেলায় পাঞ্জা লড়তাম দুইজনে, সমান শক্তি দুইজনে, এই হাতে হাতে পাঞ্জা লড়ে না? তাহলে এই 30 বছরের এক যুবকের সাথে কি 5 বছরে পোলা পাঞ্জা লড়ে? সমান সমান শক্তির দুইজন কাছাকাছি পাঞ্জা লড়ে না? তো মরার দায়িত্ব, মৃত্যুর দায়িত্ব হলো আজরাইলি রাতে, যে আজরাইল কোটি কোটি বাহাদুরে শোয়াই ফেলাই দেয় বালিশ ছাড়া, সেই আজরাইলের দায়িত্ব মৃত্যু। আর আজরাইল ওর মারে মারবে, আর ওর মা সেই আজরাইলের সাথে পাঞ্জা লড়তেছে, নাকের মধ্যে ভাইব ঢুকানো, হুশটাই চাই রয়েছে, পাঞ্জা লড়তেছে। তা কি অবস্থা? আপনার মা জেতবে না আজরাইল জেতবে? বাপ কেমন মনে হয়? এই পাঞ্জা জেতবে কে? ভাষা শেখেন, জেনারেল পড়ে আকাশে উড়িয়ে গেলেও এই সমস্ত গুলো আপনি পাবেন না খুঁজে, এগুলো ভর্তি হবে আলেমদের কাছে। কতক্ষণ? এই সেদিনকে আমার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র বলতেছে, হুজুর আমি বুখারী শরীফের তরজমা কিনবো, আমি তাফসীর কিনবো, কোনটা কোনটা কিনবো? কোরআন শরীফের তরজমা। আমি বললাম তুমি একখানও কিনবা না, তুমি দুইখান বাংলা বেস্তেজোর কিনবা। ওই বাংলা বেস্তেজোর পোলাপানের পড়া, আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বড়তা বলবো না? আমি বলবো ওর কিচ্ছু বুঝবা না, অবস্থি আলিব্বা উর্দু, এই উর্দু ফার্সি পড়িয়া ক্লাসে পার করিয়া 12 বছর উস্তাদের কাছে যাইয়া সামনে বসা উস্তাদের কাছে বোঝা লাগবে, নইলে তোমার সামনে এমন এমন হাদিস আসবে যে হাদিস, দুইটা হাদিসের ভিতরে বিরোধ, ওই বিরোধ তুমি সমাধান করতে খুঁজে পাবা না। ওর সমাধান করতে তোমার আরো 10 কান পড়া লাগবে, সেই 10 কান তোমার কাছে না থাকার কারণে তখন তুমি বিভ্রান্ত হয়ে যাবা, তুমি জাকির নায়ক হয়ে যাবা, তুমি এরকম ডাক্তার আর ডক্টর হয়ে যাবা, কোরআন হাদিসের কিচ্ছু বুঝবা না। বুঝতে হবে উস্তাদের সামনে বসে এই সমস্ত ক্রিটিক্যাল মাসালা, এটা আপনারা একা একা কখনো বই পুস্তক দেখে বুঝবেন না, ওর মধ্যে যাবেনই না। আমরা যেটা বলে দেবো ওইটার পর আমল করবেন, আমরা যেটা বলে দেবো ওইটার পর আমল করবেন। আমরা দুনিয়া পড়ি টড়ে প্লেটে করে এনে গুছাই দিছি, এরই 3 প্লেট নিয়ে বসে বাড়ি বসে খাবেন, খালি খালি ওই খাটা খাটুন। আর এই পোলাপান তো লেখাপড়া শেষই হয়ে গেছে, কারণ এই বড় বড় টেলিভিশন হাতে নিয়ে গেছে, আর লেখাপড়ায় বাস, লেখাপড়ায় বাস। কোন জায়গায় যে জায়গার নাম করলাম না, লেখাপড়ায় বাস, তাও সমান বাস না, আহিয়ালা বাস। তখন দোস্ত, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহরে বিশ্বাস করেন, আল্লাহরে ভয় পান, এদিক থাকেন। নবী বলেন মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। এই এদিক মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় করে না সে মানুষকে ভয় করে না। কতক্ষণ?
যে আল্লাহরে ভয় করে না, সে ভয় করে না বিদায় দাড়ি কাটে, আল্লাহরে ভয় করে না বিদায় নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না বিদায় জেনা খায়, জেনা করে, আল্লাহরে ভয় করে না বিদায় মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল, আইল ঠেলে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জনগণের মার মারিয়ে খায়। বাংলাদেশের চোকালারা ভাত পায় না, এই দেশের টাকা নিয়ে কানাডারে বাড়ি বানায় দেয়। কানাডা চেনেন? কানাডা, এই দেশের টাকা দিয়ে কানাডারে বাড়ি বানায় দিচ্ছে, চোকালারা ভাত পায় না। যার আল্লাহর প্রতি ভয় আছে এই অন্যায় করতে পারে? কথা বলেন পারে? যে আল্লাহরে ভয় পায় না সে নামাজ পড়ে না, আল্লাহরে ভয় পায় না পর্দা করে না, আল্লাহরে ভয় পায় না মদ গাঁজা খায়। কাজে ওই লোকটা মানুষকে ভয় পাওয়ার কথা না, মানুষের মাল লুটিয়ে খাবে, মানুষের মাল মারিয়ে খাবে, তাতে তার কি আসে যায়? আল্লাহরই ভয় করে না। আমাদের বাহিদ্দে, এই বাহিদ্দের নাম শুনছেন না? বলমারি বাহিদ্দে, বাহিদ্দের মুজাদ্দেদ হুজুর ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ মানে সংস্কারক, আঞ্চলিক মুজাদ্দেদ ছিলেন, বিশাল তেজি মানুষ ছিলেন, স্থানীয় বংশীয় মানুষ, প্রভাবশালী মানুষ ছিলেন। তো উনার সামনে কেউ বিড়ি কেউ কোনোদিন খাইছে কেউ কইতে পারবে না। যদি শুরুতে জীবনে কেউ একটা খাইছে, থাপ্পড় দিয়ে ওরে ওই জায়গা বুঝাই দিয়েছে বিড়ি খাওয়া যাবে না, ওই ভয়তে কেউ বড় হুজুরে দেখলি বিড়ি তো দূরের কথা, কোথায় থেকে কোথায় পালাতো বলা। হুজুর একবার বিলির মধ্যে দিতে যাচ্ছে রমজান মাস, তা আগে, এখন তো নেই সে পদ্ধতি, আগে কৃষকরা মাঠে হাল চাষ করতো ভোরবেলা থেকে, শেষ রাত্রি চলে যেত চাষ করতে, 8টা 9টার দিকে খাবার নিয়ে যেত না মাঠে, আর ওই মাঠে বসে খানা খাইতেন। খাইছেন নাকি কেউ? রুমপাটি আছে না? সোনারগাঁও হোটেলে বসে ভাত খালি যে মজা, ওই মাঠে বসে ভাত খালি তার চেয়ে বেশি মজা। সত্যি কথা কইছি না? জন্মের সত্যি কথা কইছি, আমিও খাইছি। ডাইল ডুল যা দেয় আশের মতো গেলে চাবায় না, বিশাল মজা ওই মাঠের ভাতে। আল্লাহ, তো রমজান মাসে বাহিদ্দের হুজুর মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছে, দেখে যে দুই কৃষক হাল চাষ করতে, জোড়া হাল মনে আছে নাকি? একটা আগে একটা পিছে, তো ওরা দাঁড় করে সকালে খানা খাচ্ছে রমজান মাসে। ওই খাওয়ার সময় হালরে দাঁড় করে রাখে, আর ওই হাতে যে লাঠিটা করে, আইলো লাঠি কয়, ঠিক আছে নাকি? আইলো লাঠি লাঙ্গলের গোড়ায় মাটিতে গুজিয়ে ছুঁয়ে ভাত খায়। তো ওই আইলো লাঠি পিছনে, লাঙ্গল গরু পিছনে, ওইভাবে গামছা বিছাইয়া ভাত খাচ্ছে, দস্তারখান বিছাইয়া জেলার ভিতরে। এর মধ্যে বাহিদ্দের বড় হুজুর আসতেছে, তো হুজুরে দেখিয়া আর একজন আইলিও, ও খাওয়া দাওয়া বন্ধ হয়ে তাড়াতাড়ি বন্ধ হয়ে ছুঁয়ে একটা খাচ্ছে, রোজাদার ব্যক্তি দিয়ে বসে রয়েছে। আর ওরে করছে যে এই সর্বনাশ করছে, ওই যে বড় হুজুর আসতেছে তোরে দিবেন রোজা একেবারে খাওয়াই ছেড়ে দিবে। ও বলতেছে আল্লাহ রে ভয় আল্লাহ না, আর বড় হুজুর রে, আল্লাহ রে ভয় করলে তো রোজা রাখতাম, কথা তো সত্যি। আল্লাহ রে ভয় করলাম না, আর বড় হুজুর রে। এই কথা বাতাসের সাথে উড়িয়ে হুজুরের কানে চলে গেছে। হুজুর আর কথাবার্তা না কইয়ে গুড়ি পায় আইসে লাঙ্গলের গুড়ে চাইলো লাঠিখান উঠোই নিয়ে বাতের মধ্যে গা ঠাইসিয়ে ধরিয়া পাছায় আর পিটি সপা সপ, তোর আল্লাহ রে ভয়ারা লাগবে না, আমারে ভয়ালি রোজা থাকতে পারবি। বাল হইয়ে পাছার সামলা সিলি হয়ে দিত। শয়তান, বিয়াদব, মুশরিক, কাফের, আল্লাহরে ভয় করিস না মানে? আল্লাহর ভয় করবি না কেন? তোর আল্লাহর ভয় আসবে না কেন? রমজান মাসে হাল চাষ করবি, বেলা 10টা পর্যন্ত রোজা থাকবি, রোজা ছাড়বি না। তওবা করে পেশাব পায়খানা করে দিয়েছে বাড়ির টেলায়, ওই সময় আস্তাগফিরুল্লাহ তওবা রে হুজুর আপনার পায়ে ধরি, জীবনে আল্লাহ আওয়াজ যদি শোষিত রোজা ছাড়বো না। মান লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্নাস। যত মানুষ অন্যায় করে সম্পূর্ণ আল্লাহকে ভয় না করার কারণে করে। আল্লাহকে যদি শতভাগ ভয় করে, আল্লাহকে যদি শতভাগ ভয় করে, ওই লোকটা কি ঘুমায় থাকতে পারে? ওই লোকটা ঘুমায় থাকতে পারে? মার্ডার কেসের আসামি, বহুত দিন পলায় বেড়াইছেন, কোনো মতে আজকে লুকায় পালায় বাগানের মধ্যে দিয়ে বাড়ি এসে ঢুকছেন, আপনাকে আবার শেষ রাত হওয়ার আগে সেরে চলে যেতে হবে, বাড়ির থেকে চলে যেতে হবে, নইলে সকালবেলা কোনোভাবে আজ পাইলে র্যাব পুলিশ যৌথ বাহিনী ঘুরতেছে, ধরে নিয়ে যাবে। এই ভয় আপনার ভিতরে কাজ করতেছে। এত বড় ভয় ভিতরে থাকতে রাত্রে যদিও কিছুক্ষণ বাড়ি থাকেন, স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি যদিও করেন, আগের মতো তো হবেই না, বরঞ্চ আপনার চোখে এক পলক ঘুম আসবে না। কারণ ঘুমোয় যদি যাই, উঠতে যদি না পারি, তাহলে সকালবেলা র্যাবে ধরে নিয়ে যাবে। এই ভয় অন্তরে বিরাজ করে কি করে না? আর ওই ভয় সারাটা রাত ঘুম হয় না। দুনিয়ার র্যাব আর পুলিশের ভয়তে যদি তোমার রাত্রে ঘুম না হয়, আহকামুল হাকিমের সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে।
বুড়ো, 70 বছর সময় কোথায় লাগাইছো, যুবক যৌবনকালটা কোথায় কাটাইছো? এই অর্থবিদ যারা আছো, এই সম্পদ যা কামাই করেছো, মিনাইন একতাসাবা ফিমা আনফাকা, জনগণের হক মাইরে দিয়ে তাই দিয়ে তুমি মসজিদ বানাই দিছো, তাই দিয়ে তুমি কাবাঘর বানাইছো, তাই দিয়ে তুমি মাদ্রাসা বানাই দিছো। তোমার কাছে এই হারাম টাকা আমি চাই নাই। এই তুই কষ্ট করে কামাই করে আবার হারাম জায়গা খরচ করছিস, সারা দিন ভরে ভ্যান চালাইয়া সপ্তাহে শনিবারে যে বেরাকের টাকা কিস্তি পরিশোধ করিস, কামাই করছিস হালাল ভাবে, খরচ করিস হারাম ভাবে, এই সমস্ত উল্টো পাল্টা কেন করছিস? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। এই ভয় যার অন্তরে আছে ওই লোকটাকে এই অন্যায়গুলো করতে পারে, এই অন্যায় করতে পারে। আল্লাহ পাক তখনই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তুই আমাকে 100% বিশ্বাস করিস আর ওয়াত্তাকাও, আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় যদি তোর অন্তরে থাকে, তাহলে তুই নামাজ ছাড়বি না, তুই রোজা ছাড়বি না, তুই হজ ফরজ হইছে ছাড়বি না, যাকাত ফরজ হইছে না দিয়া পারবি না, দাড়ি গজাইছে কোনোদিন কাটতে পারবি না, তোর তো বিশ্ব নবীর কলিজায় খুর লাগাইলি, তোর মুখের দাড়িতে খাটো করার জন্য কেচি লাগাইলি, বিশ্ব নবীর কলিজায় তুই কেচি লাগাইলি, বেপরদা করবি, আল্লাহর হকের মাথায় বাড়ি মারলি, সুন্নাত তরক করলি, নবী পাকের মাথায় বাড়ি মারলি, এত বড় অন্যায় করবি, আর তুই আমার কাছে রহমত আর বরকতের আশা করিস, জীবনের সম্ভব না বান্দা। তুই আমি আল্লাহকে ভয় কর আর আমার শরীয়তের বিধানগুলো মেনে চল, আমাকে তুই বিশ্বাস কর। আমি তোর জন্য রেখেছি কি জানিস? এই আমি তোর জন্য রেখেছি আসমান থেকে বরকত আর আসমান থেকে রহমত, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত। এই রহমত আর বরকতের জন্য তোমার আলাদা মোনাজাত করা লাগবে না, আলাদা খতম পড়ানো লাগবে না, মৌলবীকে ডাইকা বাড়ি নিয়ে মিলাদ পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি আল্লাহর পর ওয়াজিব হইয়া যায় তোমার সব চাহিদা পূরণ করা। বান্দা তোমার বিশ্বাস না হয়, সাহাবাদের ইতিহাস বাদ দাও, তাবেঈনদের ইতিহাস বাদ দাও, আগের নবী রাসূলদের ইতিহাস বাদ দাও, নগদে 22 সাল 23 সাল 24 সাল চলে, 22 সাল 23 সাল 24 সাল, এই 2.5 বছর তুমি একটু চোখ লাগাও, পয়সা থাকলে একটু কষ্ট করে যে দেখে এসো আফগানিস্তান, যাও আফগান দেখে আসো, পেপারে পড়ো, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মাটির মধ্যে এত উর্বর মাটি পৃথিবীর অন্য কোন জায়গা নাই। এই মাটিতে আদম আলাইহিস সালামের অবতরণ ঘটেছিল, এই ভারতবর্ষের শরণদ্বীপে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল, উনি ওখানে এসেছিলেন। ওনার আগমনের কারণে এই ভারতবর্ষের মাটির ভিতরে আল্লাহ জান্নাতি বরকত দিয়ে দিয়েছে। মাঠের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসি, জাকিতের রাস্তায় যদি ধান পইরা যায়, পড়ে না? ধানের বোঝা, ফাঁকা ধানের বোঝা মাথায় করে রাস্তায় জাকিতি পড়ে না? এই ধান মাটিতে পড়ে রয়েছে, যদি মুরগিতে কাকশালিকে খেয়ে না ফেলে ও মাটির মধ্যে জায়গা করিয়ে নিতে পারে, কিছুদিন পর একটু পানি পাইলে অনায়াসে একা একা গজায় যায়। গজায়, সার দেয়া লাগে, কীটনাশক দেয়া লাগে, কিছু দেয়া লাগে না, বৃষ্টির পানি পড়লে একা একা গজায় যায়। ছাগল গরুতে খাইয়ে না ফেললে ও একা একাই বড় হয়ে যায়, কিচ্ছু দেয়া লাগে না, ওর গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হয়ে যায়। আর প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যে একটা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। বাংলাদেশের মাটি এত শক্তিশালী মাটি, সেই মাটিতে কিচ্ছু লাগে না, গাছ আমের আটি পড়ে যায় এমনি গাছ গজাইয়া গাছ হয়ে যায়, খেজুরের আটি পড়ে যায় এমনি গাছ হইয়া ফল হওয়া শুরু হয়, তালের আটি পড়ে যায় এমনি পড়ে গাছ গজাইয়া গাছে তাল হওয়া শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক ঠিক না? ও দোস্ত, সেই আফগানিস্তান এ পাথরি দেশ, মরুভূমির দেশ, সেই দেশে আগে যে গাছ ছিল 40টা বছর যুদ্ধ করছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর ন্যাটো বাহিনীর সাথে। আমেরিকা হলো ওদের আমিরে শরিয়ত, আমিরে শয়তান। আমেরিকা কি? আমিরে শয়তান। বলেন আমিরে। দুনিয়ায় ইবলিশ শয়তান আপাতত কোনো কাজ করতেছে না, জো বাইডেনরে খেলাফতি দিয়ে সরিয়ে চলে গেছে। এই আমেরিকাওয়ালা 42টে শক্তিশালী দেশকে একত্রিত করে ন্যাটো বাহিনী নাম বানাইয়া এই 42টে শক্তিশালী বাহিনী দিয়ে বোমা মারতে মারতে তামা করে ফেলাইছে আফগানিস্তানের মাটিকে 20 বছর। আর রাশিয়া আর এক শক্তি 20 বছর মারছে। ও জায়গা তো মানুষ থাকার কথা না, ও জায়গা কোনো গাছপালাই থাকার কথা না, মাটি তামা হয়ে গেছে। আগে যে সেই সময় যে ডালিম গাছগুলো ছিল তাদের ওই আমলে রুশরা এবং আমেরিকানরা শাসন করছে, যে ডালিম গাছগুলো ছিল, গাছে ডালিম হইতো, 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, 250 গ্রাম সাইজ ছোট ছোট ডালিম হইতো।
সেই গাছ রয়ে গেছে। ওই ন্যাটো বাহিনী পালাইছে, রাশিয়া তো আরো আগে পালাইছে, মুল্লাগিয়াতে দেশ আসছে, শরীয়তের কোরআনের বিধান 100% বাস্তবায়ন হচ্ছে। 100 ভাগ পর্দা, টুপি হবে, দাড়ি কোনো যুবক কাটতে পারবে না, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা ঘরে বসে আরামসে ভাতা পাবে, আরামসে খাবে। তারা মহিলা নরম জাতি, তারা কেন খাটিয়ে খাবে? তারা আমাদের আদরের জাতি, তারা আমার মা, ঘরে বসে আরামে সম্মানের সাথে খাবে। তারা লেখাপড়া করবে, কোরআন হাদিস পড়বে, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, তাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই, তারা ওয়াজ করবে না, ইমামতি করবে না, কাজেই তারা সম্মানের সাথে ঘরে বসে খাবে। এই সম্মান তাদেরকে দিয়েছে। বেনামাজি কেউরে পালি তার খবর আছে, মদ গাঁজা পাইলে তার খবর আছে। এইভাবে শরীয়তের বিধান 100% বাস্তবায়ন করার কারণে সেই ডালিম গাছ সেই জায়গায় আছে যেই ডালিম গাছে এক কেজি ডালিম হতে 4 ডালিম লাগতো, এখন সেই গাছের একটা ডালিমে 1 কেজি হয়। গাছ পাল্টাই নেই, সেই গাছ কি পাল্টে গেছে বলেন তো? সংবিধান পাল্টে গেছে। মানব রচিত সংবিধানকে লাথি মাইরা কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগাই দিয়েছে। আসমান থেকে রহমতের দরজা, জমিন থেকে বরকতের দরজা। খনিজ সম্পদ যেখানে হাত দিয়েছে মুল্লারা তা পেয়ে যাচ্ছে। মুল্লারা ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না। আমাদের দেশে কয় হুজুররা যদি ক্ষমতা পায় চালাবে কিভাবে? উনার তো ডিসিও আর বুদ্ধি নাই, ওসিও আর বুদ্ধি নাই, উনি বিসিএস ক্যাডার না। ওই মুল্লাকে কাছে শুনিয়াছো, ইংরেজিতে তারা আলিফও জানে না। বিশ্বের ভিতরে সবচাইতে সুন্দর চালাইতেছে। মাত্র 2 বছরে তাদের রেমিটেন্সের দাম হয়েছে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে সে মুল্লাকে টাকার দাম বেশি হয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা সব প্রযুক্তি শিখাই দিয়েছে। কত মাইল সুড়ঙ্গ রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ করে রাস্তা করেছে, যা আমেরিকানরাও করে যেতে পারে নাই, এই রাশিয়াওয়ালারা করে যেতে পারে নাই। সেই মরুভূমির ভিতরে মুল্লারা খাল কাটিয়া বিশাল খালেরটা বানাই ফেলে। সবাই দেখে আশ্চর্য হয় মুল্লারা পারলো কি করে? জাপানের গাড়ির চাইতে অত্যাধুনিক গাড়ি এই মুল্লারা তৈরি করে ফেলাইছে। মুল্লারা আইএবিএম এ পাস করে নাই, ইংরেজি পড়ে নাই, সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। আল্লাহ তাআলা কোরআনের সায়েন্স দিয়ে তাদের মাথাটাকে ভরপুর করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? ঠাট্টা করো না, ব্যঙ্গ করো না, বিশ্বাস করো আল্লাহর উপরে। আমি সব সময় বলেছি আমাদের এই বেল্টটা আওয়ামী লীগের বেল্ট, এখানে আওয়ামী লীগ বেশি। আমি তাদেরকেই বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা বহুবার পাঠাইছি, কিন্তু আমাদের নেতারা স্টেজে বসে শোনে, ওই পর্যন্ত শোনার পরে লাগাতে উঠে চলে যায়, সব ভুলে যায় পাতি শিয়ালের মতো। শিয়াল রাত্রি বসে মুরাকাবায় বসে, নামাজ কালাম ছাড়াই মুরাকাবায় বসে, বসে লেজ পাছানোর তলে দিয়ে এরকম ধ্যান করে ও টের পায় কোন মুরগির দরজা খোলা আছে, কাগে মুরগির ঘরের দরজা ঢিলে আছে, কোন ভাবে টান দিলি খুলবে, সব ওর মুতালার মধ্যে এসে যায়। ও টের পায়। যখন নিয়ত করে রওনা দেয়, লেজ জাড়াইতে উঠলি সব ভুলে যা, আরে কি হলো? তাহলে জায়গায় বসে থাকলি তো মুরগি হাতে আসবে না, জাতি তো হবে, তা উঠে 8 দিনই যায় ভুলিয়ে। এই জায়গায় বসে পড়াই দিছি, বাংলাদেশ সরকারের হাতে থেকে ক্ষমতা যাবে না, কোনোদিন যাবে না। আমি 3টে পরামর্শ দিছি, অনলি 3টে পরামর্শ, আর পরে শেষের দিকে এসে আরেকটা বাড়াই দিছি। 1 নম্বর পরামর্শ দিছি, মাননীয় প্রধানমন্ত্রী কত বিল পাস করলেন, কত বিল পাস করলেন? মাত্র এই কয়টা বিল পাস করেন। জাতীয় সংসদ থেকে বাংলাদেশ মুসলমানের দেশ, এই ধর্ম নিরপেক্ষতার দেশ, এর মানে হলো হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা হস্তক্ষেপ করব না। বুদ্ধরা তাদেরটা করবে, খ্রিস্টানরা তাদেরটা করবে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ধর্মীয় প্রাধান্যতা থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? দুঃখ লাগে আমাদের মাহফিল আর হিন্দুদের পূজা পাশাপাশি 2 মাঠ, পাশাপাশি 2 মাঠ। হুজুররা তো আর হিন্দুকে পুজোর তারিখ মিলকে অত খবর রাখে না। ইন্ডিয়া ডায়েরি দেখে বক্তাকে যে তারিখই পাইছে সেই তারিখে মাহফিলের ডেট নিয়ে আছে, ঘটনা করে পুজোর সাথে পেঁচে গেছে। বাস, বাংলাদেশ সরকার পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। চলছে কি চলছে না? কথা বলে। পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। পুজোর ভিতরে কোনো দিক নির্দেশনা নাই, কি বলবা না বলবা আমাদের বলে দেওয়া হয়, এটা বলতে হবে। বাহারহাল সবকিছু মিলে আমি বলেছি ধর্ম নিরপেক্ষ, যার যার ধর্ম সেই সে পালন করবে। তবে 3টে কথাকে বাস্তবায়ন করে দেন জাতীয় সংসদ থেকে। 1 নম্বরে নামাজ বাধ্যতামূলক, মুসলমানের সাবালেক সন্তান পড়তেই হবে। একমত? ভুল কইছি? ভুল কইছি? আরে মিয়া, আমরা তো ওয়াজ জীবন ভরে করতেছি, এত শোনে না। এতো এর পিছনে লাগবে কিছু লাঠি। কি লাগবে? ওই বাহিরদের হুজুর সে আইলেও লাঠি লাগবে। কত কান না? আইলেও লাঠি সাথে না গেলি খালি আল্লাহর ভয়তে রোজা রাখে না, দুলাইও লাগে। মাঝে মাঝে কই, গত 2 বছর আগে এই দক্ষিণবঙ্গে একটা পানির জোয়ার আসছিল, তা আমরা তো মধুমতির পারে, আমাদের নদীতেও বেশ জোয়ার হয়েছে। ওই জোয়ারে আল্লাহু আকবার কুমির উঠে আসছে এইদিক। তো যত দূর মধুমতি নদী পানি তো মিঠা,
নদীর দুই পাড়ে যত মহিলারা সবাই নদীতে গোসল করে, আর নদীতে গোসল করে ওই জায়গাতে কাপড় টাপড় পাল্টায় বাড়ি যায়। কত ওয়াজ করছি, মহিলাকে মোটে নদীর থেকে ফিরেতে পারি না, কোনোভাবেই নদীর থেকে উঠতে পারি না। হঠাৎ করে আমার মাদ্রাসার ছেলেরাও নদীতে গোসল করে, আমার মধুমতিতে ওইনে ঘাট পাকা করা। হঠাৎ করে এই 2 বছর আগে 3টে কুমির এসে আমার মাদ্রাসার সামনে বেশি পড়ছে। কুমির কুমির, আরে বাবা, সে মহিলারা কাপড় চুপড় বেলায় ধুয়ে দৌড়, 3 মাসের মধ্যে আর নদীর কাছে আসে নাই। এটাই বলতে চাই, জীবন ভরে নদীতে আসা ঠেকানোর জন্য ওয়াজ করছি, ঠেকাতে পারি নাই, কুমিরই ঠেয়ে ফেলাইছে। কাজেই আমাদের ওয়াজের সাথে সাথে কিছু সরকারি কুমির লাগবে, কিছু সরকারি কুমির লাগবে। পুলিশে যাবারে করোনার বাহানা দিয়া সারা বাংলাদেশের মসজিদগুলো খালি করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবে, তুমি করোনা পরবর্তীতে মসজিদগুলো ভরিয়ে দিলে না কেন? তাহলে এটা কি সম্ভব? কে কোন জায়গা ভরে না ভরে তাই না, আমি কিভাবে এত মানুষের মসজিদে ডেকে আনবো? আল্লাহ কাছে যে খালি করতে পারে সে ভর্তিও পারে, যে খালি করতে পারে ভর্তিও পারে। পুলিশ দিয়ে তুমি সব মসজিদগুলো খালি করে দিলে, সেই পুলিশ দিয়ে কেন মসজিদগুলো ভরিয়ে দিলে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? খালি করা যত সহজ, বড় অত কঠিন না। খালি করা যত কঠিন, বড় অত কঠিন না। শুধুমাত্র 3-4-5টা পোলা পানবে নামাজের সময় দেখতেছে যে বাইরে বসে গাঁজা খাচ্ছে অথবা মোবাইলে গেম খেলতেছে, ওদিকে মসজিদে নামাজ হচ্ছে। ওই 3টে ভাষায় তুলে 3-3টে বাড়ি দিয়ে ফেসবুকে ছাড়িয়ে দেবে, আর জিন্দেগিতে নামাজের সময় ফেসবুকে খেলবে না, ঠিক না? ওরে বাবা, লাগছে ধুমসা লাগা হাসি নিয়ে নামাজের পিছনে লাগছে। সারা বাংলাদেশ আল্লাহর রহমতে পক্ষে এসে যেত, পক্ষে এসে যেত। আর নামাজটা যদি এভাবে সরকার আদায় করে নিত, সুদ বন্ধ হতো, ঘুষ বন্ধ হতো, যেটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। একমাত্র নামাজ এমন একটা তাবিজ, যেই তাবিজ দেয় সকল রোগ থেকে সুস্থ করে দেয়। এই জন্য বলছি, নামাজের বিলটা জাতীয় সংসদ থেকে পাস বিগত কেউ করে নাই। বিএনপির আমলেতে বলতে বলতে আসছি, তারাও শোনে নাই। পরবর্তীতে আমলিগও 16 বছর শুনলো না। বর্তমানে যে মুরব্বীরা আইছেন, আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে পাঠাই দেই, আপনারাও ভালো কিছু করতে পারবেন। এই তাড়াতাড়ি বিলটা পাস করে দেন। কত বিল পাস করতেছেন, কত বৈষম্য দূর করতেছেন, কাজেই একটা বৈষম্য দূর করে দেন। নামাজের বিল পাস করলে আপনারা একমত কারা কারা? মন থেকে, মন থেকে, মন থেকে উঠাইছেন, মন থেকে। যদি সরকার বিল পাস নাও করে, আপনারা হাত জায়গায় সমর্থন করার কারণে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হবে, এ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। 2 নম্বর দাবি করছিলাম সরকারের কাছে, পর্দাদারে বিল আকারে পাস করে দেন। পর্দা হোক, পর্দা হোক। আমরাও পর্দা রস করে তো পারতেছি না। আমরা এদিকে পর্দার ভিতরে আটকাই, ওদিকে আরেক দল পর্দা ফাটায়, সে পর্দায় ব্রিজ দিয়ে দিয়েছে। আমরা পর্দা খাল কাটি, আর ওদিকে পর্দা ব্রিজ। কিভাবে আমরা পর্দা করাবো? লাগবে এ জায়গা লাঠি। কি পর্দা দিয়ে কি করতে হবে? তাহলে পর্দা করলে তো মেয়ে ছেলেরা চাকরি করতে পারবে না। হ্যাঁ, কে বলছে চাকরি করতে পারবে না? পর্দা করলে মেয়েরা স্কুল কলেজে পড়তে পারবে না বলছে কে? সিস্টেম শিখাই দেই, প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকবে, নাবালেগ থাকে, ওরা একসাথে পড়বে। হাই সেক্টরে চলে গেলে মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। অসুবিধা আছে? প্রেম প্রীতি চলবে না। মেয়েদের টিচার হবে মহিলা, মেয়েদের টিচার হবে মহিলা, আর ছেলেদের টিচার হবে পুরুষ। ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষক, ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষিকা থাকবে না, মেয়েদের ভিতরে পুরুষ শিক্ষক থাকবে না। প্রত্যেকে আলাদা আলাদা পড়বে। গার্মেন্টস ভাগ করে দেন, মেয়েদের গার্মেন্টস আলাদা, পুরুষদের গার্মেন্টস আলাদা। পুলিশ ভাগ করে দেন, পুরুষ পুলিশ থাকবে এক বেড়াকে, মহিলা পুলিশ থাকবে আলাদা আলাদা বেড়াকে। প্রমাণ যদি পাইতে চান, যারা সৌদি থাকেন তারা একটু সাক্ষী দেন, সৌদি যারা থাকেন তারা সাক্ষী দেন। আমি হেরেমের মধ্যে পুলিশ দেখছি, প্রথম চিনতে পারি না। বিদেশি মহিলারা তো বোরকা পরে করে হজে গেছে, কিন্তু এই বোরকা আর সেই বোরকা এক না। এই কিছু মহিলা দেখি হাতের বাইরের হাত টান করলে 2 পাশে আরো 1 হাত করে বেশি হবে কাপড়, এত ঢিল। এই বোরকার মধ্যে মানুষ আছে না খালি বোরকায় টিপে আছে তা বোঝা যায় না। বোরকার উপরে এখানে মনোগ্রাম, খেজুর গাছের তরবারি। আমি প্রথম বুঝতে না পারি, আমার মুআল্লিমকে বলে, এরা কারা? পার জানেন না, এটা তো মহিলা পুলিশ, হেরেমের মধ্যে ডিউটি করতেছে মহিলা সেক্টরে। মহিলারা যেখানে নামাজ পড়ে ওখান দিয়ে ডিউটি। হাজী সাহেবরা থাকলে বলেন, সত্যি কথা বলছি না না বলছি? দেখছেন কি দেখেন নাই? একটা পুরুষ, একটা মহিলা পুলিশের ড্রাইভারও পুরুষ না, মহিলা পুলিশের গাড়িও চালাবে মহিলা পুলিশ। পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা নেই।
এই পুরুষ পুলিশরা কোন কোন ঘরে থাকে, মহিলা পুলিশরা তো জানে না, মহিলারা কোথায় থাকে পুরুষরা তো জানে না। এটা যদি ওখানে করা সম্ভব হয়, এখানে কেন সম্ভব হবে না? ও জায়গার পুলিশে বোরকার মধ্যে মানুষ আছে না, খালি বোরকা ঘুরিয়ে বেড়ায় চিনি না। আর বাংলাদেশে আমি এয়ারপোর্টের মধ্যে দেখি আল্লাহু আকবার, পিছন দিয়ে চেনা যায় না পুরুষ পুলিশ না মহিলা পুলিশ, চিনতে হলে সামনে যা লাগে, পিছন দিয়ে পুরুষটাও যেমন মহিলাটাও সেরকম একই টাইট পরা। কতক্ষণ রাতের বেলা মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ একসাথে পেট্রোল ডিউটি করতে যায়, যায় কি যায় না? নাইট ডিউটি করে না, গাড়িতে বসা দুইজন বসে বসে আল্লাহ বিল্লি করে, সুরো হাতে আমস্ক করে, হ্যাঁ তবলিগের ছয় উসুল মুখস্থ করায়, কি করায়? যা করায় তাই করায়। আর সেই দেশে আমরা ওয়াজ করে মোনাজাত করিয়া সময় মতো পানি আর সময় মতো ধান রসুন পেঁয়াজ রসুন ধান চাইলে এগুলো চাই আনবো, আল্লাহ কয় চুপ থাক মৌলবী, চুপ থাক, এর মধ্যে হবে না ওগুলো, এর মধ্যে একসাথে অত তো হয় না, একটু সাফ কর, পরিষ্কার কর। হাই স্কুলের মেয়েরা আলাদা পড়বে, ছেলেরা আলাদা পড়বে, আলিয়া মাদ্রাসায় ছেলেরা আলাদা পড়বে, মেয়েরা আলাদা পড়বে, কলেজ বিশ্ববিদ্যালয় আলাদা পড়বে। পর্দা করেন, ভাগ করে দেন। আর যত পার্ক আছে সমস্ত পার্কে নামায় দেন পুলিশ, ওই জোড়া ভেঙ্গে দিক, দুই দুইটা বসে তসবিহ টেপবে, আর সেই দেশের রহমত আর বরকত নাজিল হবে। হতেই পারে না, ওই পার্ক খালি করতে হবে। কক্সবাজার কুয়াকাটা যাও, ওখানে যে জায়গা সাফ করো, নইলে বারবার সাগরের থেকে জলোচ্ছ্বাস আসে, ওই চরের নাপাক করে ফেলাইছে, চরের গোসল ফরজ হয়ে গেছে, তাই দোয়ানোর জন্য আল্লাহ তাআলা 10-20 হাত পানি উঠাই দিয়া ওই জায়গা জলোচ্ছ্বাস মেরে দেয়। কতক্ষণ ঠিক ঠিক না? এই ক্ষুধার গজব থেকে বাঁচতে হলে তাহলে এইগুলো করতে হবে, সেগুলো সংবিধান। আমাদের ওয়াজের দিন শেষ, বলছি যে ওয়াজ তো আমরা করবোই, সাথে সাথে কুমির লাগবে, সাথে সাথে কি লাগবে? আইলিও লাঠি লাগবে, বাহিরদের হুজুরির আইলিও লাঠি। আল্লাহু আকবার। তো দোস্ত, সব কাজের ব্যাপারে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। আল্লাহ স্বাধীনতা দিয়ে কি কয়? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চায় মানো, না মনে চায় মানিও না। মানলে লাভ কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল তুমি করবা, তোমার লাভ। ওয়া মান আসআ ফাআলাইহা, আর গুনাহ যে করবে তার গুনার বোঝা তার, এদিকে দিক, গুনাহ যে করবে তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কয় মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, তোমাকে আমার উলামায়ে কেরাম রাস্তা দেখাই দিয়েছে। আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, মনে চাইলে কলেমা পড়ো, মনে চাইলে কোরআন পড়ো, মনে চাইলে মাদ্রাসায় যাও, মনে চাইলে ছেলে মাদ্রাসায় দাও, মনে চাইলে ছেলে মেয়ে হাফেজ আলেম বানাও, মনে চাইলে জেনারেল পড়াও, মনে চাইলে মদ খাও, মনে চাইলে গাঁজা খাও, মনে চাইলে মন্দিরে যাও, মনে চাইলে মাহফিলে যাও, মনে চাইলে দুর্গা পূজায় যাও। আমি তোমারে কোনো জায়গায় আগোয়া আনবো না, মসজিদে আনার জন্য পালকি পাঠাই দেব না, মাহফিলে আনার জন্য গাড়ি পাঠাই দেব না, মন্দিরে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেব না, আরে দুর্গা পূজায় যাওয়ার সময় তোমার হাত পাও পঙ্গু করে দেব না। আমি স্বাধীনতা দিয়েছি, তবে স্বাধীনতাকে ব্যবহার করে যদি তুমি ডান দিক চলো, আমার কাছে রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এ যুবক, ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম, মুখে যা বলবি তাও পাবি, মনে যা ভাববি তাও পাবি। প্রথম দিন 72টা বউ পাবি, আর এরপরে মাসে 1000 করে বিয়ে করবি, শুধুমাত্র স্টার্টিংটা ডান দিক ঘুরেই দে। আর যদি স্বাধীনতাকে ব্যবহার করে বাম দিক যাও, বামপন্থী হয়ে যাও, তাহলে তুমি জেনে নাও আল্লাহ এদিক ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। রবের ধরা বড়, যারে ধরে সে ছুটতে পারে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, একটু দেখে। আল্লাহ কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ছেড়ে দাও, সুযোগ দাও, চলতে দাও। কত ওঠে? যত উপরে উঠানো যায় আষাঢ়ে জোর তত বেশি। এই স্টেজেতে গড়ই পড়লে একটু ব্যথা পাবে, বাংলি একটু বাংলই না, মরবে না যত বুড়োই হোক, কিন্তু 200 উপরে যদি ছেড়ে দেয় পড়ে মরবে না? মরতে কি পড়া লাগবে না অর্ধেক পথে মারা যাবে? অর্ধেক পথে মারা যাবে, বাকি চুপ পড়বে ভাও। ঠিক আছে, যত উপরে উঠানো যায়, ফিরাউনের উপরে উঠতেছে, সাগরে ডুবাইতেছে, সাদ্দাদরে উঠতেছে, আল্লাহরে মারতে আকাশে গেছে, মশা খুঁড়া মেশা দিয়ে বেইজ্জতি করে মারছে। মারির ডিজাইন তো আলাদা ছিল, তা তো জানেন কে জানি না। ও হরুদ করে যখন মশা নাকের মধ্যে চলে গেছে, ঢুকে মশা মগজে চলে গেছে, ছোট ছোট মার দেয়, ছোট ছোট টুকা কামড় দেয়। তো টুকা কামড় দিলি মগজের মধ্যে যদি কিটকিট করে কামড়ায়, খারাপ লাগে না? তখন ও মাথায় থাপ্পড় দেয়। ও মাথায় যখন থাপ্পড় দেয়, মশাই কয় যে ওরে তো সাজা দেওয়ার দরকার। আমি যখন কামড়াই তখনও থাপড়ায় না, কামড় দেওয়ার সাথে সাথে থাপ্পড় মারে। তাহলে ওই মাথা থাপড়ানোর যে সময় থাপড়াবে, মায়ের তো অতি তালে রয়েছে, ওই সময় আমি কামড়াবো না। তখন ও একজন কর্মচারী ডাকছে, যেই
তুই আমার মাথা চড়াই দিবি, পারবি? এই মাথা চড়ালি ভিতরে মশাই কামড়ায় না। তো সে কয় যে তোমারে ফাও চড়াতে পারবো না, এটা আদিয়া লাগবে। আল্লাহ কায় বেয়াদবিতে সীমা লঙ্ঘন করলি মায়েরও কিনে খাওয়া লাগে, মাংলাকেও মারেও না। কয় যে 5,000 টাকা বেতন দিতে হবে, চড়াই দিতে পারি। 5,000 টাকা দিয়ে চড় কিনে খাইছে কতদিন। এরপরে মশাই কয়, আল্লাহ কয় মশা দেরি হয়ে যাচ্ছে, তুমি ওই যে চড়ের সময় থামিয়ে থাকবা, টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাই শুরু করো। এরপরে চড়ের মধ্যেও কামড়ায়। এমন কাজে নারে চড়ে মনে হয় আসছে না, জুতো ধর, যে বেতন 2,000 বাড়াই দিতে হবে। আল্লাহ মিটমিটে হাসে আর কয়, সীমা লঙ্ঘন করলে জুতোর বাড়ি 7,000 টাকা দিয়ে কিনে খাওয়া লাগে। এরপরে কিছুদিন জুতোর বাড়ির মধ্যেই কামড়ায় না, পরে যে জুতোর বাড়ির মধ্যেও কামড়ায়। এমন কাজে না রে জুতোর বাড়ি তো আছে না, মুগুর ধর, কাজে বেতন 10,000 টাকা দিতে হবে। দেব 10,000, তুই বাইরে দিয়ে গে। তো ইতিমধ্যে মশাই ভিতরেতে খাইয়ে মগজ শেষ করে ফেলাইছে, মাথা হয়ে গেছে একটা খুশা, খালি হয়ে গেছে। কারণ ভিতরেতে কিছু নাই, এই তাইলু ঠিলের মতো চালা হয়ে গেছে। ও কর্মচারী যে মুগুর দিয়ে বাড়ি দিয়েছে, টাস করে মাথাটা ফাটে গেছে। খোলা মশা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেল। করলি না কিছু, করলি না কিছু। আল্লাহ যদি মারে এরকমই মানে। কোরআন শরীফে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, উলামায়ে কেরাম বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি যখন ধরি কোন দিক দিয়ে মারবো, ডাল ধরছিস একদিক, কোপ হবে আর এক দিক দিয়ে। ডাল ধরছিস একদিক, কোপ হবে আর এক দিক দিয়ে। মাস্ক পরছিস নাকে, করোনা ঢুকে যাবে পিছন দিয়ে। মাছ ভর্তি হবে, পড়ছি একটা পর একটা হবে না, দুটো ভর্তি হবে। বললাম তাও পরে কয় যে না, এ করোনা খালি নাক দিয়ে মুখ দিয়ে ঢোকে না, ও ভুটো বা লিড হয়ে তাহলে কি হতে হবে, সারা গায়ে বোরকা ভর্তি হবে। আল্লাহ কয়, বললাম যে তোর বউডারে বোরকা ভরা, তাই ভরালি নে, তোর বিটা মানুষ বোরকা ভরাই ছাড়িয়ে দিলাম। আর প্যাকেট হয়ে থাকবে প্লাস্টিকের মধ্যে, 2 দিন পর আম মজার মতো মজিয়ে যাবি। কি হয়েছে জানেন? করোনা কিচ্ছুই না। করোনা বুয়া মানে এমন কনকা, সেই সময় তো ক্ষতি করতে আসছি আমি। এই বুয়া কইয়ে বাড়ি গেছি, সে সময় ইউটিউবে ছড়াই গেছে। আমার মা আমারে কয়, মিয়া কিচ্ছুই না, সারা স্কুল কলেজ সব বন্ধ করে দিছে। আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছিলাম, মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেশি, আর ওই সময় ছাত্র আরো বেড়ে গেছে। তার কারণ হলো যে স্কুল প্রাইমারি তো সব বন্ধ, পোলাপান বাড়ি থেকে মা বাপের জ্বালাই খাচ্ছে, মার ফান্ড ফোন সব শেষ, বাপের পকেট ছিঁড়ে ফেলাই দিচ্ছে। তাই ঠেয়ে কয় দেখদিন মাদ্রাসা খোলা আছে নাকি, ইজালে তো পয়সা করে রাখতে পারলাম না। মাটা আদা মামা খাবো, আব্বাটা আদা নানা খাবো, বড় মামা খাবো, ছোট মামার গোষ্ঠী চাপ, টাকার দ্বারায় আর চৈত্র দিনে বাইরে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসা গুলো খোলা, ওদিকে মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বাড়িয়ে গেছে। শোয়া ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাও বই দিয়ে কাজ করে শোয়াইছি। একটা নাকের নিশেষ আর একটা নাক দিয়ে বিয়ে পিছন দিয়ে হারিয়ে গেছে। তবুও সারা বাংলাদেশে এক মৌলবীরও করোনা হয়নি, একটা আলেমেরও করোনা হয়নি আল্লাহর রহমতে। এ করোনা আগেও ভুয়ো, এখনো ভুয়ো। এই চোখে আঙ্গুল দিয়া আমাদের বলদ পাইয়া ওই পশ্চিমে শয়তানরা পিপি বেঁচে গেছে, মাছ বেঁচে গেছে, আর টিকা বেঁচে গেছে। কোটি কোটি টাকা কামাই করে সেই টাকা দিয়ে অস্ত্র বানায় ফিলিস্তিন গাজার মুসলমানকে মারতেছে। কতক্ষণ একটু তলের বাত নুন দিয়ে খাও না। আল্লাহু আকবার। সম্পূর্ণ ফাজলামি আর ধোঁকাবাজি করে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকবেন। আমরা ইয়াকিন করি আমাদের বাঁচায় কে? আল্লাহ বাঁচায়। মারে কে? আল্লাহ মারে। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এদিক তাকান, শেষে কি হয়েছে জানেন? ইদানিং শুনতেছি, সত্য মিথ্যা জানি না, আমি সংবাদেও দেখছি, পেপারও দেখছি, বড় বড় বিজ্ঞ মানুষের কাছ থেকে শুনতেছি, ইদানিং এই নিচ দিয়ে বিশেষ করে নাভির থেকে নিয়ে নিচের দিক প্রচুর মানে চুলকানি দাউদ হচ্ছে, খুব বেশি, খুব চর্মরোগ হচ্ছে। এখন কয় টিকা যারা নেছে তাকে এইগুলো হচ্ছে। ভয়ই পাইছিলাম নেব না, কিন্তু উমরার ভিসা দেয় না, হজের ভিসা দেবে না, এই ভয় দিয়ে টিকাগুলো নিয়ে আইছে। প্রত্যেকেই তলে আইতে দেন কিছু না কিছু খাইজুনি চুলকনি ভাগে পাইছেন।
আল্লাহ। তো আল্লাহ যদি মায়ের শুরু করে কোন ঢালে ঠেকাতে পারে? তার ফাঁকে লক্ষ লক্ষ কোটি মানুষ মরছে কি মরে নাই? ওই ভয় দিয়েই মেরে ফেলাই দিয়েছে, ভয় দিয়েই মেরে ফেলাইছে। আল্লাহ কয় আমার দেওয়া স্বাধীনতার কাজে লাগাও। কোন দিক? ও যুবক, তুমি টুপি পরলে কেউ তোমারে ঠেকাবে না, তুমি পাগড়ি পরলে কেউ তোমারে ঠেকাবে না। হ্যাঁ, তোমার বন্ধু মহলে তুমি দাড়ি রাখলে তোমারে ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে। হ্যাঁ, দাড়ি দাড়ি কয়েক প্রকারের দাড়ি আছে। এক নম্বরে সুন্নতি দাড়ি, ইমানদার দাড়ি, যেগুলো আপনারা রেখেছেন, কোনোদিন কাটেন নাই, বা আগে কাটছেন এখন রেখে দিয়েছেন, তার খাটোও করেন না, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। কথা বলেন ঠিক না? এটা হলো এক নম্বরে সুন্নতি দাড়ি। তার মাপ হতে হবে 1 মুঠ। কতটুক? 1 মুঠের আগে, 1 মুঠ বলতে দাড়িরে ধরে এই বুড়ি আঙ্গুলির মাথা থুতিতে মিশাই দেবেন, এরপরে এই মুঠের শেষ পর্যন্ত। এর আগে যদি কেউ দাড়ি খাইতে খাটো করে ফেলে, যদি এই লোকটা মসজিদের ইমাম হয়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আর যে কেউ এরকম দাড়ি খাটো করবে, কবিরা গুনাহ। দাড়ি একেবারে চাইছে ফেলানোর চাইতে এই খাটো করে রাখাতে গুনাহ বেশি। কারণ যে চাইছে ফেলে সে অবশ্যই বিশ্বাস করে যে এটা আমি সুন্নতের খেলাফ করছি, এটা আমি অন্যায় করছি। আর যে লোকটা একটু একটু রাইখে সুন্নত মনে করে, সে অন্যায় বড় করলো কেন? কয় সুন্নত না, যা সুন্নত না তারে সুন্নত মনে করছে। এটা কয় তাহরিফে সুন্নাত, তাহরিফে শরিয়ত। শরিয়তকে পরিবর্তন করা, শরিয়তকে নষ্ট করা, বদলানো। আল্লাহ পাক আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে এই শ্রেণী মানুষ আমার কাছে হাউজে কাউসার পান করতে আসলে ফেরেশতারা মাঝখানে পর্দা ফেলাই দেবে। আর আমি বলবো হাজা উম্মতি, ফেরেশতারা এটা আমার উম্মতের সামনে পর্দা দিলে কোন আমি হাউজে কাউসার পান করাবো। ফেরেশতারা বলবেন ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি আসার পর আপনার সুন্নত নিয়ে কি করছে। আপনার সুন্নত নিয়ে মেসাকের কথা বলছেন, ব্যঙ্গ করে তা ফেলাই দিয়ে বিরাস কেনছে। আপনি পায়জামার কথা বলছেন, তা বাদ দিয়ে টাইট ফাঁসা বেরোনো প্যান্ট পরছে। আপনি দাড়ির কথা কইছেন, তা কাটিয়ে বগলে সাইজ একটু একটু খাইজনি দাড়ি বানাইছে। পিঁয়াজের ভসার দাড়ি আর ওর দাড়ি একই সমান ছিল, এইভাবে উল্টো পাল্টা বাঁধাইছে। আপনি যা কইছেন সব জায়গা পাল্টা পাল্টি করে ফেলাইছে। হুজুর কয় সহকান সহকান সহকান, সর দূর হ, ভাগ কপাল পুরা। আমার সুন্নতের ভিতরে পরিবর্তন করছিস। এই তোরে সুন্নতের এই মাপ কাঠি দিয়ে দিয়েছে কেনা? কয় 40 হাত দড়ির থেকে দাড়ি দাড়ি মনে হলি তার নাম দাড়ি। তাহলে তো ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও দাড়ি রাখছে, দেখি তোর দাড়ি, জেলেনস্কির দাড়ি বগলের একটু ছোট, একটু একটু এদিকে কোন তোর দাড়ি। আল্লাহ স্বাধীনতাকে ব্যবহার করব কোন দিক দিয়ে? আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেকামল করব তোমার করবা তোমার লাভ, ওমান আসাফা আলাইহা, নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ। কথা কন না কেন? আর একজনে কইতে যান কা, এ বিয়া নামাজ পড়ো না কা, এ বিয়া রোজা রাখো না কা। হ্যাঁ, তারে দাওয়াত দেন, এভাবে ধমক দিয়ে বলবেন না। অনেক সময় আছে মুরব্বীরা ছেলেপেলেদেরকে নামাজের দাওয়াত দিতে যাইয়া এমন শক্ত কথা বলে, এমন শক্ত কথা মাঝে মাঝে শুনি। যাই কয় এ শুয়োরের বাচ্চা নামাজ পড়িস না, এ কুত্তের বাচ্চা নামাজ পড়িস না। ওরা কয় শুয়োরের বাচ্চা নামাজ পড়ে নাকি? নামাজ পড়ে মানসির বাচ্চা, আমরা শুয়োরের বাচ্চা তা নামাজ পড়বো কেন? কথা কন, অত ভালো ভালো না, ওয়াজের সিস্টেম হওয়া না। মিষ্টি আমার যুবক, আসো দাদা, আসো শোনা, নামাজ পড়ো, আসো, তোমার জন্য দোয়া হবে, তোমার নামাজে তোমার লাভ। আল্লাহ রাসূল বলেন মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, নামাজ পড়ো 5টা লাভ। 1 নম্বরে তোমার রুজির অভাব হবে না, চাকরির দরকার আল্লাহ দেবে, ব্যবসার বরকত আল্লাহ দেবে, ইটালি যাবা আল্লাহ নিয়ে যাবে, ফ্রান্স যাবা আল্লাহ নিয়ে যাবে। তুমি নামাজকে ঠিক রাখো, তোমার রুজির ব্যবস্থা করে দেবে। তুমি পরের বাড়ি চাকরি করে 1 লাখ টাকা কামাই করবা কে, তোমাকে নামাজের বদৌলতে আল্লাহ তাআলা মালিক বানায় দেবে। ওরকম লাখ টাকার কর্মচারী তোমার অধীনে কাজ করবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তোমার স্বাধীনতাকে তুমি এদিক ব্যবহার করো। তুমি সময় মতো তবলিগে যাও। আগামীকালকে আপনাদের কাছে জানতে চাই, সারা বাংলাদেশে বিশ্বের ভিতরে আল্লাহর রহমতে সেই মুরব্বীদের ভাগ্যের গুণে আমরা পেয়ে গেছিলাম বিশ্ব ইজতেমা। আমাদের বাংলাদেশের মানুষ দেশের ভিতরে ইজতেমা হওয়ার কারণে ধনী গরিব আমরা সকলে যাইতে পারি, ঠিক কি ঠিক না? ব্রিজটা হওয়াতে আরো সুযোগ পেয়ে গেছি, এখন আমাদের অত ভোগান্তি নাই, সহজে আমরা চলে যেতে পারি। কিন্তু এই বিশ্ব ইজতেমা যদি সৌদি আরবে হজের মতো হতো, তাহলে কয়জন জাতি পারতাম? এই বিশ্ব ইজতেমা যদি আমেরিকা হইতো, তাহলে সারা দুনিয়া লটারি হয়েছে। আর আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার তবলিগওয়ালাদের ভিতরে লটারি হয়েছে। আর প্রত্যেক 3 বারে 2 বারই আল্লাহর রহমতে আমরা বাংলাদেশ পেয়ে গেছি। খুশি আছেন না? এই ইজতেমারে 2 ভাগ করে ফেলাইছে।
প্রথম পর্বে উলামায়ে কেরাম করে, এরপরে সেই মাঠে আরেক দল করে। আপনারা প্রথম পর্বে যারা গেছেন তারা সাক্ষী দেন, অত তাড়াতাড়ি মনে চাইলেই কি যাইয়েই বাথরুমে ঢুকতে পারছেন? 40, 50, 100 সিরিয়ালের পিছনে পড়েন নাই? অজুখানায় যাইয়েই কি সিট পান? 20-22 জনের পিছনে দাঁড়ায় থাকা লাগে না? আমি একবার ইস্তেমায় যাইয়া বাথরুম আসছে, গেছি বাথরুমে, এরপরে যাই দেখি আরে বাবা কি ঠেলা ঠেলি, 40, 50, 60 জন একসাথে ঠেলা দেয়, আবার আমরা ওই পাশে আর কজন ওকে ঠেলি, এইভাবে 2 ঘন্টা ঠেলছি। পরে মনেই নাই যে কি জন্য ঠেলা ঠেলি হতেছি। পায়খানা গেছি তা মনে নাই, মনে হচ্ছে এরা ঠেলে তাই জব দিতে হবে, এখানে একটা লড়াই হচ্ছে তাই করে জিততে হবে। তো যদি ঠেলা ঠেলি আর তাই দুর্গন্ধ সব পোকা, আর এক জায়গায় যে ঠেলি গে অজুখানায় যে সিরিয়াল পাই না। আপনারা চলে আসার পরে পরে আর একটা ইস্তেমা হয়, সে জায়গায় এক একজনে পায়খানা বাগে পায় 25টি হয়ে, একটার মধ্যেই পায়খানা করে আর একটার মধ্যে শুয়ে থাকবে, কোনটা ইউট হবে না। অজুখানায় মানুষরাই যে গরুতি কুলি হচ্ছে, এইটা বিদেশে ভাইরাল হয়। এই দ্বিতীয় ইস্তেমাটা কয় দেখো দিছি খেলা জমাইয়া, দিছি খেলা জমাইয়া, বাংলাদেশে তবলিগির বাস দিয়ে দিছি, দেখো ইস্তেমার মাঠে গরু মানুষ নেই। আগেরটার ছবি দেবে না, পরেরটার ছবি দেবে। আমরা বাংলা ইস্তেমার পক্ষে না। ইস্তেমা বাংলার জমিনে আলেমদের তত্ত্বাবধানে একটাই হবে। একমত কারা কারা? আলেমদের তত্ত্বাবধানে ইস্তেমা কয়টা হবে? একটাই হবে ইস্তেমা, ঠিক কি ঠিক না? এই উপলক্ষে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরামদের ইস্তেমা হবে, উলামায়ে কেরামদের একটা মহাসম্মেলন। আমরা ওখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠাবো। আমরা খুচরো ইস্তেমার পক্ষে না, আমরা সম্মিলিত ইস্তেমা একটাই করব। এবং দাওয়াত ও তবলিগের কার্যক্রমটা অরাজনৈতিক, এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আমরা এখানে থেকে অরাজনৈতিক ভাবে এটা চালাবো। সরকারের আমাদের সাথে এখানে কোনো হস্তক্ষেপ চলবে না। এখানে সরকারি এ দল ও দল সরকারের পরামর্শ দিচ্ছে, যদি আপনার বাড়ি ভয় লাগে তাহলে জাতীয় সংসদের এমপিদেরকে কোরআন শরীফ পড়া শিখেন। ওই জায়গা হুজুর না থাকলে মৌলানা শফিকরে নিয়ে যান, তো ছেলে 3 মাস জেলখানা হইতে পড়ায় রাখতেন। আল্লাহ, 3 মাস মানে 2.5 চিল্লে, আর 1 মাস চাই আসলে 3 চিল্লে পুড়ে যাচ্ছ। ডাক দেন, এত হুজুররা ছেলে আছে, তার কয়টা হুজুরকে নিয়ে সংসদের এমপিদেরকে কোরআন শরীফ পড়া শিখান। সকালবেলা সংসদ অধিবেশন শুরু করেন সূরা ইয়াসিন দিয়া, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়াইয়া তারপরে বেছুটি দেন। সংসদ সদস্যরা আপনারা এমপি মন্ত্রীরা সূরা ওয়াকিয়া আর ইয়াসিন পড়েন, আর উম্মতরে ওয়াকিয়া আর ইয়াসিনের অর্ডার দিয়ে দেন। আল্লাহ কইছে নামাজে রুজি দেব, আল্লাহর নবী বলছেন নামাজে রুজি হয়। আল্লাহ কাফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন কওম। যদি তুমি ভয় পাও তাহলে একটা ওয়াজিফা, একটা তাবিজ নাও। যদি তুমি অভাবে ভয় পাও, যদি তুমি খাদ্য সংকটের ভয় পাও, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, ওই ঘরের মালিকের ইবাদত করো। সে কি করে? আল্লাযী আত'আমাহুম মিন জু', সকল ক্ষুধা দূর করে দেয়, সকল অভাব দূর করে দেয়। ওয়া আমানাহুম মিন কওম, আর নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করে দেয়। ওই ঘরের মালিকের ইবাদত 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো নামাজ। রমজান আসলে রেস্টুরেন্ট বন্ধ থাকবে, দিনের বেলায় কোনো খাদ্য হোটেল খোলা থাকবে না। রমজানের রোজাটা সঠিক করে রাখান। আর বাংলাদেশের সাবালেগ নারী আর পুরুষ সকলকে নামাজ পড়ান বাধ্যতামূলক, দরকার হয় পিঠাই নামাজ পড়ান। হুজুর শরিয়ত কি পিঠাই পাঠায় আমল করাইতে হয় নাকি? হাদিস আছে পরিষ্কার নামাজের ব্যাপারে। আল্লাহ নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন নামাজের অর্ডার করো। ওয়াজরিবুহুম আলাইহা, আর নামাজের কারণে সন্তানরে পিটান দাও। ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স হবে 10 বছর সন্তানরে পিটাই নামাজ পড়াইতে বলছে নবী। আর বাংলাদেশের সমস্ত মানুষ সরকারের সন্তান, আপনার এই মানুষ জনগণকে পিটাই নামাজ পড়ানোর অর্ডার বিশ্বনবী দিয়েছেন, বিশ্বনবী দিয়েছেন। আপনি পিটাই নামাজ পড়ান, পিটাই হলেও নামাজ পড়ান, তাহলে দেখবেন সারা দুনিয়ায় অভাব থাকলেও বাংলার জমিনে অভাব আসবে না। আমার বাংলাদেশ হাফেজের আড্ডা, হাফেজের কারখানা, আলেমের কারখানা। কথা কন, যে দেশে একটা আলেম নাই, একটা মুসলমান নাই, তারা খাবে আর এত হাফেজ আলেমের দেশে না খাইয়ে মরবি। এই ভয় আপনারা দিয়েন না, সাহস দেন, ভয় পেন না।
আমরা সাহস দিচ্ছি, আমাদের কিচ্ছু নাই, আমরাই সাহস দিচ্ছি। সবটা আপনাকে হাতে, আপনারা ভয় পান কে? আমরা তো আপনাকে কাছে ভাত কাপড় চাই না, চাই শুধু ইসলামী হুকুমত। আপনারাই ক্ষমতায় থাকেন, আওয়ামী লীগই থাক, আমি সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের জন্য ভোট কালেকশন করে দেব। আওয়ামী লীগেরা যদি 3 কথা সংসদে আমার কথা পাশ করে, 1 নম্বরে নামাজদারে বিল আকারে পাশ করে দেবে, কথা কন। 2 নম্বরে পর্দার বিল পাশ করে দেবে, সহশিক্ষা থাকবে না, ছেলেদের স্কুল আলাদা, মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের কলেজ আলাদা। পড়ুক মেয়েরা, ডাক্তার হোক, মেয়েরা ডাক্তার দরকার আছে। যোগ্য ভালো মেয়ে ডাক্তার হইলে মেয়েদের চিকিৎসা মেয়েদের কাছে হলে সুন্দর হবে না? মেয়েদের ডাক্তারি কলেজ আলাদা হোক, ছেলেদের আলাদা হোক। মেয়েরা ল পড়বে, তাদের ল কলেজ আলাদা, ছেলেদের ল কলেজ আলাদা। হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহশিক্ষা বাদ দিয়ে প্রত্যেক জাতির আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা করে দেন। গার্মেন্টসের ভিতরে ছেলেদের মেয়েদের জগা খেচড়ি বাঁধাবেন, আকাম করতে করতে যখন একেবারে শেয়ার পুড়িয়ে যায়, সেই সময় আল্লাহ গার্মেন্টস আগুন ধরায় দেয়, পুড়িয়ে মোয়া বিশেষ তো করতে নাগালে পাচ্ছি না, যা আগুন ধরাই দিছে, পোড় যারা পোড়ান দিয়ে সাফ করে দেয়। মার্কেটের ভিতরে মায়া মদ দেয় একসাথে, কিভাবে ফাগাল কাতি তালে তায়ে মহিলারা টোটেখানি কুড়োর ঘুমাইয়া, কপালে নমরুদের বেশাকে টিপ লাগাইয়া, গা গতরে কাপড় নেই, মার্কেট করে বেড়ায়। আল্লাহ মাঝে মাঝে দেয় মার্কেটে আগুন ধরায়, যা মার্কেটের বিচার হয়ে যাক, কথা কোন ঠিক কি ঠিক না? আসেন, পর্দার সংবিধান, পর্দাটা সাংবিধানিক ভাবে ওখান থেকে পাশ করাই দেন। এমপি হোক, বোরকা পরে আসবে, তাদের আসন আলাদা থাকবে, পুরুষরা আলাদা থাকবে। মহিলাদের কার্যক্রম সব ভিন্ন করে দেন। সমস্ত পার্কগুলো, পার্কে যে জোড়া জোড়া বসে তসবি টিপতেছে, ওইগুলোর বাড়োই দাবড়ানো জায়গাতে আলু লাঠিতে বাড়োই ঝুলিয়ে বেড়ায় দেবে, কথা কান না কেন? বাড়ির ঠেলায় দুবা উড়িয়ে যাবে। শয়তান গুলো দেশের মানুষ না খাইয়ে মরতেছে, আর ওই জায়গা বসে তসবি টিপতেছ, খুব ইচিদ্দল্প থাকার। ওই জায়গাটারে খালি করাই দেন। 3 নম্বর হলো জাকাতের বিল পাস করাই দেন। জাকাতের বিল পাস করে টাকাগুলো আবার আদায় করে যাত্রার কাছে ভাগ করতে দিয়েন না। বিলের কাছে যদি বাজামাত ভাগ করতে দাও, কেউ দেবে? কাজে দিতে হবে আমানতদার মানুষ দেখে, আমানতদার মানুষ দেখে খোঁজেন। বাংলাদেশে আমানতদার মানুষ আছে, এখনো আছে না? নাই, না থাকলে দূর বাংলাদেশ থাকতো না। এদেরকে খুঁজে তার হাতে দেন, পাবে কে তারে দিয়ে আসবে। মেম্বার সাহেবের কাছে 500 ডিম পাঠাইছে, করোনার ডিম। মেম্বার ভাগ করতে করতে মরা শ্বশুরের নামে 20 ডিম ভাগ করছে। এইরকম মেম্বারের কাছে দিয়েন না, ওই রকম চেয়ারম্যানের কাছে দিয়েন না, যে চেয়ারম্যানের বক্স কাঠ ভরা করোনার সয়াবিন তেল বিছাইয়ে শুয়ে রয়েছে। দেখছি না আমরা ফেসবুকে, দেখছি না আমরা। এগুলোরে বাদ দেন। গুরবা মিরো সাগো জিরো মুশেরা দরবাকনা। যদি বাংলাদেশের সুশান্তি চান, বাংলাদেশের দুর্ভিক্ষ যদি আসতে না দিতে চান, তাহলে পরামর্শ আমাদের থেকে নেন, এই কাজগুলো করেন। বিশ্বাস চাহে মাত্র 40টা দিন করে দেখান। সমস্ত বাংলাদেশে, গোটা বাংলাদেশের সমস্ত সাবালেক নারী পুরুষকে বাধ্যতামূলক 40 দিন নামাজ পড়ান, বাধ্যতামূলক পার্কগুলো খালি করে দেন, মার্কেটগুলো নারীদের থেকে পরিষ্কার করে দেন, টেলিভিশন রেডিও সেন্টারে নোংরা প্রোগ্রামগুলো বন্ধ করে দেন, দেন ইউটিউব বন্ধ করে দেন, দেন এই যত আবাজাবা ছবি আছে এগুলো বন্ধ করে দেন। দেখেন যদি খোদার রহমত না পান, আলামত না পান, তাহলে আমরা আর ওয়াজ করতে মাঠেই আসবো না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম। বলবেন যে হুজুর আপনারা ওয়াজ করতেছেন, এভাবে বানান, আমাকে দরকার কি? আরে মিয়া, খালিও যে সবসময় কাজ হয় না, সময় সময় একটু ধুলাই মুলাইও লাগে। এই যে ইদানিং নগদ অজেরটা বারবার করতেছি বিভিন্ন জায়গায়, আমাকে মধুমতি নদীর পাড় দিয়ে বিটিরা সব গাঙ্গে যাইয়ে গোসলরে, নদীতে যে গোসলরে এমনটা ঠেয়াতেই পারতেছি না। এই শীতরাং ঝড়ের পরে আমাকে মাদ্রাসার ঘাটের ধারে 3টে কুমির এসে বেশি পড়ছে। আরে বাবা, বিটিরা এসে খেতা কাপড় ধুইয়ে দৌড়ে চাই দিয়ে, এক বিটিও নদীতে নাই। মহিলাকে নদীতে যা বন্ধ, আজকে আমি কম করেছি। কোন বিটি আমার শোনে না, সে নদীতে যাইয়ে নাইয়ে দিয়ে সেই জায়গাতে কাপড় চুপড় পাল্টাই মারি যায়। আর এখন আমারও লাগে না, আমি মাদ্রাসা বসেছি, যে বিটিরা কাপড় চুপড় ভেলাইতে দৌড় খেয়েছে, নদীতে কুমির আইছে। তাহলে বোঝা গেল ওয়াজের সাথে কুমির লাগবে, কথা কন না কে? আমরা তো জীবন করে ওয়াজ করতে করতে গলা ফাটাচ্ছি, সাথে দুই একটা সরকারি কুমির লাগবে, পুলিশ লাগবে, আর্মি লাগবে, বিটিআর লাগবে, র্যাব দেন। দেখেন এই ওয়াজের সাথে আমার এখানে 5টা র্যাব বসাই দেন, এই হুকুম দিয়ে যে হুজুর যে ওয়াজ করবে এই ওয়াজগুলো বাস্তবায়ন করাইতে হবে পিটাইয়া। তাহলে নামাজ পড়বে না পড়বে কি? আজান দিলে, এখনই আজান দিলে অর্ধেক যুবক এসে চলে যায়। যদি বলা হতো যে যদি নামাজের আজান শুনে 8টা দিন ফাঁসাই তুলে 3 বাড়ি, একটাও যেত? হ্যাঁ, অজু বানায় এসে বসতো, কাতার সুজারি বসে থাকতো। দরকার আছে না? দুর্ভিক্ষ ঠেকাইতে হলে রাতের বেলা ওয়াকিয়া
সকালবেলা শুনে আসেন। এখন কথা হলো সরকার হুকুম দিক আর না দিক, আমাদের মহাসরকারের হুকুম আমাদের পর আছে না, আমাদের আল্লাহর হুকুম আছে না। নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো, নামাজ পড়বো যুবক। প্রতিজ্ঞা করো, সেফ প্রতিজ্ঞার ব্যাপার। আমার জীবনে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিজ্ঞানী হব, আর্মি হব, বিডিআর হব, ওসি হব, ডিসি হব, এমপি হব, মন্ত্রী হব, ব্যবসায়ী হব, বাণিজ্য হব, শিল্পপতি হব, কোটিপতি হব, রাষ্ট্রপতি হব, অগ্নিপতি হব, যতপতি ওই আর নয়, আমি নামাজ ছাড়বো না। ক্রিকেট খেলা দেই, ফুটবল খেলা দেই, লাইতুলাতি দেই, কিলি দেখি, যা দেখি আজান হবে তো সব লাথি মেরে আমি মসজিদে চলে যাব। প্রতিজ্ঞা করা যাবে? যাবে যাবে। পাক্কা সিদ্ধান্ত না দাদু, শোনা, পাক্কা সিদ্ধান্ত না। দেখবো আল্লাহ তোমার রুজির বরকত বাড়াই দিছে। আর কোরআন শরীফ পড়া জানো না, তাড়াতাড়ি বাড়ির পাশের মাদ্রাসা মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করো, কোরআন শরীফ পড়া শেখো। ফজর বাদে আসিন আর রাতের বেলা ওয়াকিয়া। আমার ব্যক্তিগত শকর আমি আদায় করি, যেদিন থেকে আমি হাদিসে পেয়েছি সেদিন থেকে আমি আল্লাহর রহমত, আমার জানা মতে রাতের বেলা আমার ওয়াকিয়া মিস নাই। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নাই, আর একখান ফুটো টিনও আমি ভাগে পাই নাই। আমি এত বড় গরিবের ছেলে। আল্লাহ তাআলা আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, যাকাত ফরজ করে দিয়েছে, 5 বার হজ উমরা করাইছে। আল্লাহ তাআলা দামি গাড়ি দিয়েছে, আমাকে 3 তলা বাড়ি দিয়েছে। প্রত্যেক বছর মাদ্রাসায় 10-20 লাখ টাকা দান করার সুযোগ করে দিয়েছে। এই বছরও 35 লাখ টাকা দিয়েছি মাদ্রাসায়। এই বছর এ পর্যন্ত 35-36 লাখ হয়ে গেছে। সবার দিন শুনেছিল 35 লাখ দিছি, তারপর আবার আর 1 লাখ টাকা দিছি। এই দেওয়ার তৌফিক দিয়েছে। আমার হাতিয়ার আর কিছু না, আমার হাতিয়ার সূরা ওয়াকিয়া। একটা রায় তোমার সূরা ওয়াকিয়া মিস হয়েছে বলে মনে হয় না। আর এখন আমার 5টা ছেলে মেয়ে হাফেজ, আমার ওয়াইফ কোরআন পড়নেওয়ালি, বেটার বউ কোরআন পড়নেওয়ালি, বাড়ি প্রত্যেক রাত্রে 7টা-8টা সূরা ওয়াকিয়া খতম চলে। আমার বিশ্বাস আমার বাড়ি অভাব ঢুকবে না ইনশাআল্লাহ। কথা কান ঠিক না? তাহলে আপনার বাড়ির অভাব দূর করতে হলে যুবক তুমি আজকে থেকে পাক্কা সিদ্ধ। শোনা, বেশি কষ্টের ব্যাপার না। কত ইংরেজি, কত অঙ্ক, কত কঠিন কত জ্যামিতি করে বেড়াইছো। সূরা ওয়াকিয়া কোরআন শরীফ পড়া শেখা অত কঠিন না। আল্লাহ নিজেকে বলা ভাই আল্লাহ করে যা, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লেখবা তাই পড়বা। ইংরেজিতে লেখো টি, পড়ো চ, লেখো টি, পড়ো স। প্রোডাকশন কি দিয়ে লেখে? TIION, ঠিক না? ইলেকশন লেখে কি দিয়ে? TION। ইলেকশন লেখে জি, পরে গ, আছে না নাই? শক লেখে কি দিয়ে? CHLK। সে এল গেল কোনে কদি শক, সে লেখলি তা বললি না কেন? এটা কাজাই ফেলতে গেছিলাম ডাইরেক্টলি। একটা বেঢঙ্গা ভাষা, একটা ওয়ানিয়াম ভাষা, এর কোনো গ্রামার নাই। বার্জার লেখতে জি দিয়ে লেখে, আবার বার্গার লেখতেও জি দিয়ে লেখে। বার্গার মানে খাবার বার্গার, আর বার্জার মানে রোগ। এটাও জি দিয়ে লেখে, ওটাও জি দিয়ে লেখে। তো এই জায়গা জি ফড়ি, জি রে গ পড়িস, ও জায়গা জি রে জ পড়িস কে? আরবিতে আর নাই। সিন রে সিন, সা রে সা, সদ রে সদ, দাল রে দাল, দদ রে দদ, জিম রে জিম, জাল রে জাল, জাল একটা তাই পড়বে। আরবির ভিতরে গুজামিল নাই, কাজেই পড়তে বড় সহজ। তুমি একটু কষ্ট করে কোরআন শরীফ পড়াটা শেখো, আর রাতের বেলা ওয়াকিয়া, সকাল বেলা ইয়াসিন পড়ো। দেখবা আল্লাহ তাআলা রুজির বরকত দেবে। আর দোয়া কবুল হওয়ার জন্য, দোয়া কবুল না হওয়ার 6টা কারণ। 1 নম্বরে শিরকি গুনাহ থাকলে কবুল হয় না। 2 নম্বরে কুফরি গুনাহ যে করে, সে হাজার ইবাদত করলে তার দোয়া কবুল হয় না। 3 নম্বরে বেদাত করনেওয়ালার দোয়া কবুল হয় না। 4 নম্বরে মান্নান খোটা দেয়, কিছু দিয়ে খোটা দেয় যে তার দোয়া কবুল হয়। নড়বে না, দোয়া হবে তোমার জন্য, দোয়া হবে, চাকরির দোয়া হবে, সবচাইতে ভালো দোয়া হবে, ভালো বিয়ে করতে পারবা, সুন্দরী রূপসী গুণবতী ধার্মিক স্বামী ভক্তা বউ পাবা। অবশেষে দোয়া করা হবে। আমরা এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছি নাকি? আছেন কেউ? শফিক সাহেবের বিপক্ষে আমিও, কিন্তু শফিক সাহেবের তাড়াই দিলে চলে গেল, মাদ্রাসাটা তাড়াই দেওয়া যাচ্ছে না। আমি নাসিরের বিপক্ষে আছেন, আমার দাঁত দিয়ে নামিয়ে আসবো না। কিন্তু আপনাদের মাদ্রাসা থাকবে কি থাকবে না? হুজুর বেল্টে যাবে, মাদ্রাসা থাকবে, এর সাথে আদাওয়াতি করা যাবে না। সারা বছর ভরে দেন, সবার কালেকশন দেন, আরো দেন, আরো দেবেন। সামনে পেঁয়াজের সিজন আসলে 40 ভাগের 1 ভাগ ভাগ করে মাদ্রাসা দেবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। পাট আসলে 40 ভাগের 1 ভাগ, ধানের 40 ভাগের 1 ভাগ। আজকে মাহফিলের এই বিশাল ইন্তেজামের আমরা এই প্রায় 1000 খানিক মানুষ ইনশাআল্লাহ বসা আছে, গুনে দেখেন 1000 হয়ে যাবে। এই 1000 মানুষ যদি 10টা করে টাকা দেয় তাহলে কয় হয়? 10,000 টাকা হয়। 20টা করে টাকা দিলে 20,000 হয়। আর 1000 করে টাকা দিলে তো কত টাকা হয়ে যাবে? হাজার হাজারে 10 লাখ হয়ে যাবে। সবাই তো 1000 দিতে পারবে না। মোহাব্বতের সাথে আসেন কোন আল্লাহর বান্দা, আমি মাত্র 30 পারা কোরআন শরীফের খাদেম হিসেবে 30টা লোক চাই। যদি ফিল্ডে থাকেন, পকেটে টাকা থাকে দেবেন, না থাকলে দেবেন না।
যদি থাকতে না দেন টুকো চুরি করেন, কাল সকালবেলা ডাক্তাররা আর পুলিশের চোররে দিয়া লাগতে পারে। আল্লাহ সেখান থেকে হেফাজত করুক, আল্লাহ সবাই সুস্থ রাখুক। 30 পারা কোরআন শরীফের পাহারায় আপনি এক পারার জন্য 1000 টাকা, এক পারার নামে 1000 টাকা, 30 পারার জন্য 30টা লোক আমি চাই। আছেন করে আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 নম্বর